পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত এক যুবক। ঘটনা শনিবার রাতে ধর্মনগরের রাজবাড়ী তিলথই রোড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পানিসাগর থেকে ধর্মনগরে আসার সময় রাজবাড়ীর ট্রাই জংশন এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ এক বাইক চালককে বাইক দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয়। বাইক চালক বাইক দাঁড় করানোর সাথে সাথে পেছনের দিক থেকে আসা দুই পুলিশ কর্মী বাইক আরোহী এক যুবকের মাথায় পেছনে লাঠি দিয়ে আঘাত করে। সাথে সাথে ওই যুবক পুলিশের লাঠির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে। তখন ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় বাইক চালক। ঘটনা প্রত্যক্ষ করে পথ চলতি লোকজন ঘটনার প্রতিবাদ জানায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমায় বহু লোক। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পরবর্তী সময় পুলিশ আহত যুবককে পুলিশের গাড়িতে করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানান। এখানে আসার পর দেখলাম যে ওটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর পাও ছুলেছে, মাথা তো চোট পেয়েছে। তো তারপর বাইক চালক যে ছিল, না পিছনে যে ছিল, পিছনে যে ছিল। আর আমরা পুলিশকে বললাম যে আপনারা ঠিক আছে, আপনার আইনগতভাবে ঠিক আছে, আপনারা ধরতেন তো স্বাভাবিক, হেলমেট নেই না ছাড়া যে হেলমেট ছাড়া চলা সবার জন্যই ক্ষতিকারক। অ্যাক্সিডেন্টের জন্য ওরা ভালো কাজ করছে, কিন্তু এটা না যে ওরা এভাবে মেরে ধরে আটকাবে। এটাই মেইনলি যেটা আমরা। পুলিশ কি দিয়ে মেরেছিল? লাঠি দিয়ে, হাতে যেগুলো থাকে লাঠি। এটা কোন জায়গায় দাদা? এটা রাজবাড়ির টাটা শোরুমের পাশে। আমার নাম টিঙ্কু শীল। তা আপনি কি বলছেন যে পুলিশ তো ঠিক আছে, তাদের ভূমিকা পালন করছে, কিন্তু এইভাবে কাউকে দৈহিক আক্রমণ করাটা তো ঠিক না। এরকম করে তো অ্যাকচুয়ালি আক্রমণটা ঠিক করা হয়নি। সুন্দর মতো কি হবে, ধরলে ফাইনটা দিয়ে দেবে, ইনকোয়ারি করো পরের জন্য, কিন্তু মার